কাজ করে যাচ্ছে, মানুষের জন্য সংগ্রাম করে যাচ্ছে। আপনারা জানেন এর আগে 14 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন, 24 সালের নির্বাচনে দেশের জনগণ ভোট দিতে পারে নাই। আগামীতে যে নির্বাচন হবে, এই নির্বাচনে জনগণের প্রতি আহ্বান জানাবো, আপনারা সকলে গণঅধিকার পরিষদের প্রতীকে ব্ল্যাক মার্কায় ভোট দিবেন। গণঅধিকার পরিষদ তরুণ প্রজন্মের দল। আমরা তরুণদেরকে বলবো আপনারা গণঅধিকার পরিষদে যুক্ত হন। গণঅধিকার পরিষদ আপনাদের জন্য লড়াই করে যাচ্ছে। এদেশের মানুষের ভাত এবং ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে যাচ্ছে। এই লড়াইয়ে আমাদের হাতকে শক্তিশালী করার জন্য আপনাদের সকলকে গণঅধিকার পরিষদে যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি। আপনারা জানেন যে এই নির্বাচন কমিশন 24 সালে একটি অবৈধ ইলেকশন করেছে এবং আমাদেরকে তারা ইজিএফ এবং গোয়েন্দা সংস্থার চাপে নিবন্ধন না দিয়ে বঞ্চিত করেছিল। আমরা এক সপ্তাহ আগে আমরা ইসিতে চিঠি দিয়েছি। আমরা তাদের কাছে জানতে চেয়েছি সমস্ত শর্ত পূরণ করার পরেও কেন গণঅধিকারকে শর্তে নিবন্ধন দেওয়া হয়নি। যেহেতু নির্বাচন কমিশন এখন চাপে আছে, আমাদের সমস্ত ডকুমেন্ট সঠিক, আমাদের সমস্ত জেলায় কমিটি আছে, উপজেলায় কমিটি আছে, যে কারণে আমাদের নিবন্ধন দিকে তারা বাধ্য হয়েছে। গণঅধিকার পরিষদ বলতে আমাদেরকে বোঝায় আমরা কাউন্সিল করেছি এবং নির্বাচিত নেতৃত্বের মাধ্যমে গণঅধিকার পরিষদ পরিচালিত হচ্ছে। গণঅধিকার পরিষদ বলতে এখন থেকে কেউ আর লিখতে পারবে না অমুক অংশ তমুক অংশ। গণঅধিকার পরিষদের অংশ একটাই। আপনাদেরকে বলবো গণঅধিকার পরিষদের নেতৃত্বে আপনারা আসুন। আমরা দেশের মানুষের ভাত এবং ভাতের অধিকার প্রতিষ্ঠা করার জন্য যে লড়াই চালিয়ে যাচ্ছে, এই লড়াই ইনশাল্লাহ চলবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। উপস্থিতি, আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাই যারা অফিসের সামনে ছিলেন এবং উপস্থিত হয়েছেন। যে আপনারা জানেন নির্বাচন কমিশনের যথাযথ যে নিয়ম এবং শর্ত সেটা পূরণ করে গণঅধিকার পরিষদ আজকে নিবন্ধন লাভ করেছে। যদিও গত বছরই সকল ধরনের শর্ত, বিশেষ করে 100 উপজেলা কমিটি এবং 1/3 জেলা কমিটি, এই শর্ত পূরণ করার পাশাপাশি তারা যখন যে রিকোয়ারমেন্ট দিয়েছে আমরা সেই সমস্ত কাগজপত্র তাদের কাছে জমা দিয়েছি। শুধুমাত্র সরকার বিরোধী কঠোর অবস্থানের কারণে আমাদেরকে এতদিন নিবন্ধন দেওয়া হয় নাই। এমনকি আপনারা দেখেছেন গত নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে চাপ প্রয়োগ করে প্রলোভন দেখিয়ে এমপি হওয়ার লোক দেখিয়ে নেওয়ার জন্য তৎকালীন সরকারের গোয়েন্দা সংস্থা নানানভাবে কাজ করেছে। যেহেতু আমরা এই রকমের একটা রাজনৈতিক কর্তৃত্ববাদী পরিস্থিতির মধ্যে শাসনের মধ্যে 2018 সালে কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলনের এই যে তরুণদের যে একটা প্রতিবাদী চেতনা জাগ্রত হয়েছিল, যার নেতৃত্ব আমরা দিয়েছিলাম, যেই কারণে 2019 সালের 100 নির্বাচনে আমরা জয়লাভ করি। সভাপতি সরকার আশঙ্কায় ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা গতানুগতিক রাজনৈতিক দলের বাইরে সভাপতি ছাত্র সংসদে আমাদেরকে নির্বাচিত করেছে। রাজনৈতিক দল হিসেবে আমরা নিবন্ধন পেলে সারা দেশে কাজ করলে আরেকটা গণজোয়ার তৈরি হবে, যেটা স্বৈর শাসনের মশলা উড়িয়ে দিবে। যেই কারণে তারা নিবন্ধন দেয়নি। সর্বশেষ এই নির্বাচন কমিশনের কাছে সর্বশেষ আমরা 28 তারিখ যে চিঠি দিয়েছি পুনর্যাচাইয়ের জন্য, তারা পুনর্যাচাই করে আমাদেরকে আজকে ট্রাক প্রতীকে নিবন্ধন দিয়েছে। আমরা অবশ্যই নির্বাচন কমিশনের সঠিক সিদ্ধান্তের জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। তাদের অনেক অপকর্ম আছে, আজকের একটা ভালো কাজেই সেটা মোচন হয়ে যাবে না। এখন আপনারা জানেন সারা বাংলাদেশের মানুষের প্রত্যাশা একটা নতুন রাজনীতি, নতুন নেতৃত্ব, নতুন দল। গণঅধিকার পরিষদ সেই তরুণ প্রজন্মের দল, নতুন তারুণ্যের দল, যারা আগামীর বাংলাদেশের জন্য কাজ করে যাবে ইনশাআল্লাহ। তবে আমাদের পেছনে
অতীতেও ষড়যন্ত্র হয়েছে, প্রোপাগান্ডা চালানো হয়েছে, এখনো চালানো হচ্ছে। আমরা সত্য অবস্থানে থাকবো। আপনাদেরকে এইটুকু আশ্বস্ত করি, আপনারা আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।